আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়ালে বসেছি। আসুন না দেখি কত যে বরকতের বাজেট। মোনাজাত কয়টায় হবে? আমার সময় কতটুকু দিবেন তো? সময় দিবেন তো? কমিটির লোক নাই? 4:30 না, 4টা পর্যন্ত যাই, কারণ 1:30টায় শুরু করছি, 4টায় গেলে আড়াই ঘন্টা ওয়াজ করলে জীবন বাঁচত না। তবে এই সাদে একটু বেশি করি করে আধা ঘন্টা, এটা নবীর আগমনের চাঁদ, এটা ঈদে মিলাদুন নবীর চাঁদ, এটা খুশির চাঁদ। কি বলেন? এটা খুশির চাঁদ। আপনারা কি খুশি না? দেখেন না কি খুশির চাঁদ। সামনে আইসা গেছি আমি, আর বেশি একটা যাইতেছি না, লম্বা হইতেছি না, সামনে আইসা গেছি। যাই হোক, মুসা নবী কই, খোদা গো, পারলাম না তোমারে দেখতাম, কিন্তু আমার আপনার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। একবার আল্লাহ বলেন, বন্ধু গো, আমারে দেখছো, আমার জান্নাতগুলি দেখবা না? নবী কই, খোদা গো, দেখবো তো জান্নাত। জান্নাত দেখতে গেলে নবী বলেন, জান্নাতের বারিন্দার মধ্যে একটা জান্নাতের বারিন্দায় দেখি ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে। নবী জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাতের বারিন্দায়? ইদ্রিস নবী কয়, হুজুর আমি পানি খাইতে আইছিলাম, পানি। ইদ্রিস নবী কয়, হুজুর জান্নাতের পানি যে কত মজা, কি কবু হুজুর আপনারে, একটু যদি খাইতেন। আমার নবীরে কয়, জান্নাতের পানি মজা, খাইতো বলে। আচ্ছা, নবী না হইলে কি জান্নাত হইতো? পানি হইতো? মামুর বাড়ির কিচ্ছা বলে মার কাছে ক। আমার নবী হাসে, আরে হেইটা তুমি কই না, আমার খাউন লাগতো না, তুমি খাইছো, মজা লাগে? হুজুর খুব মজা, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানিই খাবো, মাগার বাইরবো না। রাসূল কয়, ইদ্রিস খালি পানি খাই থাকে, বেহেশতের ভিতরে আরো মজার খাউন আছে। তাহলে বোঝা গেল নবী ভিতরের খবরও। আর ইদ্রিস নবী হুদা কি একটা বাচ্চা কই তারে হগলে কয় না। ইদ্রিস নবী হুদা বেহেশতের পানির খবর জানে, আমার নবী বেহেশতের হগল খাউনের খবর। ইদ্রিস নবী হুজুর পানি মজা, রাসূল কারে খালি পানি মজা হইতো কেরে, সবই মজা, ভিতরে অন্য খাউন যায়, খাও না। ইদ্রিস নবী হাসে আর কে, হুজুর কেমনে খামু? ওই যে দেখেন বেহেশতের গেটও লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়া না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা। আজকে আমরা সেই নবীর উম্মত, রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে সারা রাত কাটিয়েছি। নিশ্চয়ই আমাদের বরকতের বাজেট হয়েছে। সেই বরকতের বাজেট পাওয়ার জন্য এই রাত পর্যন্ত যে আল্লাহ আকাশের অবস্থা ভালো রাইখা এই পরিবেশ করে ঈদে মিলাদুন নবীর আলোচনা শোনার জন্য নবীর পক্ষে যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহর শুকর আদায় করেছি, এবার আলোচনায় চলে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবেন না? রাজি না জমুন? আল্লাহ বলছে মৃত্যুবরণ করবেন, আপনারা রাজি না হইয়াও কোনো লাভ লাভ যখন নাই, তাহলে রাজি হয়ে যাইগা। আল্লাহর কথা সত্য, হগলেরই একদিন মরতে হবে কিনা? বিশ্বাস না করলে পিছনে তাকান না। এই দেশে আগে যারা আইছিল আমরার আগে, এরা কিন্তু নাই। আগে যারা আইছিল হেরা কি? আর আমরা যারা আছি, আমরা যাওয়ার বাও হয়ে গেছে। এই দেশ থেকে যাওয়ার পাসপোর্ট ভিসা হগলের হয়ে গেছে, প্রত্যেকের ভিসা হয়ে গেছে, খালি বাকি রয়েছে ফ্লাইট ডেট। ফ্লাইট ডেট কবে জানি কোন দিনকার ফ্লাইট। মসজিদের কোণার থেকে উঠানে নাই মাজা, নিজের আত্মীয় স্বজনরা বড়ি পাতার গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, আতর সুরমা লাগাইয়া এই ফ্লাইটে উঠাবে, চারজনে কাঁধে লইব, কবরে নামায়া দেব, আর জীবনে বাড়িতে আসতে পারবেন না। হয়তো কিছু যুবক পোলাপান কইব, হুজুর এখনই আমরা জামুগা, মই মুরব্বীরা গেলে সিরিয়াল ফাইলেনে জামু। আচ্ছা, সিরিয়াল কার কবে এটা কি কেউ বলতে পারেন? মুরব্বী গেলে আপনি যাইবেন এমন গ্যারান্টি আছে?
বাস্তবে আসুন, অনেক সময় বোঝানোর জন্য বলি, আমার বড় ভাই, আম্মা আব্বা জীবিত ছিলেন, আমার বড় ভাই ছোট্ট ছোট্ট 5টা বাচ্চা, হঠাৎ স্ট্রোক করছে। বাড়িতে ছিলাম ওই দিন, আসার মাছ ছিল, দৌড়ায় গিয়ে আনজায় ধরলাম, বাইকে হসপিটালে নিব। এভাবে ধরে ঘর থেকে বাহির করতেছি, একটু পরে দেখি আমার এই হাতের মধ্যে মাথাটা ছাইরা দিছে। এতে ভাবলাম ভাই নাই। বড় ভাই তো, এত সহজে কিভাবে বিদায় দিব সহ্য করতে পারতেছি না, কাউরে বলিও না ভাই যে নাই। হগলিত করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে পাঠাইলে ডাক্তার দেখাই কয়, হুজুর আপনার ভাই তো নাই। চোখে পানি রাখতে পারি না। ডাক্তার সাহেব যেই সহজে আমারে বুঝাইলেন, তার যে 5টা বাচ্চা, সকলের ছোট্ট বাচ্চাটার বয়স ছিল 11 মাস। এই বাচ্চাদেরকে আমি কিভাবে বোঝাবো? লাশের সাথে বাড়িতে আসি নাই, বাচ্চাদের অবস্থা সহ্য করতে পারবো না। কাপড় টাপড় নিয়ে বাড়িতে আসলাম। আসার পরে দেখি কি যে করুণ দৃশ্য, বলা যায় না। এখনো এই কাহিনী আমার বাড়িতে 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে আমার ছেলেটা দেখলে দৌড়ে আসে, আব্বু আইতেছে, আব্বু আইতেছে, এরকম করে না বাচ্চারা? আব্বু আইতেছে। আমার ভাতিজাগুলো ছোট্ট ছোট্ট দৌড়ে আসে, আইসা সামনে দাঁড়ায়, কিচ্ছু কয় না। মাথায় হাত দিলাম, বাবা কেন আসছো, কি দরকার, কি লাগবে বলো? কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। অবশেষে তাকায়া দেখি মাথার নিচে ঠিক, কিন্তু চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তেছে। জিজ্ঞেস করি, বাবা কেন কান্দো, কি লাগবে বলো? আমি তো বেঁচে আছি, যা লাগে তোমাদের তা তো আমি দেব। অবশেষে বাচ্চারা কান্দে আর জবাব দেন, চাচা আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, আমরা আব্বু কি আর আসবেন? ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কার ঘাটে জানি কোন দিন কার বিমান আইসা নাই মাজায় নেওয়ার জন্য। বলুন তো এই সময়টা আমাদের আসবে কিনা? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী তোমরা একদিন মরে যাবে, তবে মরার আগে কিছু করো। কি করবা? তোমরা আমার ইবাদত করো, কারণ তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কার কথাই করবেন? আমাদের দেশে ইসলাম লয়া দলাদলি আছে না? আল্লাহ কোন কার করবি? সব বাদ। ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথা মাইন্না কিছু করো। কোন রাসূল? লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না হইলে জগৎ হইতো না। সুবহানাল্লাহ। কোন নবী? মা আমেনা বলেন, রবিউল আউয়ালের চাঁদ আকাশে উদিত হয়, চাঁদের প্রথম থেকে আমি আমেনার কাছে খবর আসতে শুরু করেছে। আয়েশা কে যেন আমারে ডাকে, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো, তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছো। আমেনা কই মা হইতেছি, খালি কয় মা হইলে অবস্থান একটু পরিবর্তন হয়। কি বলেন? আমাদের মা আমাদের কি পেটে নেওয়ার পর মার অবস্থাটা পরিবর্তন হয়েছিল, পেট একটু বড় হয়েছে, মা শরীরটা ক্লান্ত, ভারী ভারী হয়েছে, মা ঠিক মতো বসতে পারে নাই, ঠিক মতো শুইতে পারে নাই, আমরাও মারে শুইতে দেই নাই। রাত্রে মা ঘুমাইলে মার পেটে থেকে লাথি মারছি, মা ওইটা বসে গেছে, বসার মধ্যে লাথিটা মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে। আমেনা বলেন, এমন কোন কষ্ট আমি আমেনা কোনদিন পাই নাই। বাচ্চা হবে, সন্তান হবে, আমি তো বুঝতে পারি না ব্যাপারটা কি। কই সন্তান বুঝিত না, খালি কয় সন্তান হবে, যে সন্তানের নাম হবে রাহমাতাল লিল আলামিন। তাহলে বুঝা গেল সন্তান। আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে নবীর নামের খবর আইছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এই নবীর নাম কি নবীর মা রাখছে? নবীর দাদাই রাখছে? নবীর দাদি রাখছে? চাচাই রাখছে? অহন তো আমরা নাম রাহি মাশাআল্লাহ। বাতিজা হইছে পরে চাচা দৌড়ে গেছে, হ্যাঁ বাতিজা বলইছে, হ্যাঁ নামটা রাহুম আমি ইচ্ছা করে। দাদা কয় তুই কি নাম রাখতে? আমি ইমাম সাহেব হুজুরের কাছে নামটা রাহুম, আমার নাতি হইছে। যা জিগা ইমাম সাহেব হুজুর আমার নাতি হইছে, একটা নাম রেখা দেন। ইমাম সাহেব কয় হ চাচা আমরা নাম কি মানুষ পছন্দ করব? ওখানে বিজ্ঞানের যুগ, না বিজ্ঞান মানি না, নাতির নামটা আপনি রেখে দেন হুজুর।
কোরআন শরীফ থেকে রাখেন। ইমাম সাহেব নাম রাখছে আব্দুর রহমান। বাড়িত নিয়া কয় কই গো বলার মা, আমার নাতির নাম কইলাম আব্দুর রহমান, ইমাম সাহেব রাখছে। সাসা ফাল দেখা রইছে, বাবা এটা একটা নাম লই আইছে নাম দে, এটা আগিলার নাম, ওখানে এই নামের বেল আছে। কইতে কোন নাম রাখবি বাবা, তোরা ওই রাখ, কি করবো, পোলার লগে পারে না। তো আমি বাতিজার নাম রাখছি রেঙ্কু। কি নামটা দেখেন না রাখছে, আছে না এই নাম? আমার নবীর আদর্শ এই নাম আছে, রেঙ্কু বলে, রেঙ্কু হাড়ে লাইব, এটা লইয়া যাইও না। আর যদি মাইয়া হয়, দাদি নাম রাখছে আয়েশা খাতুন, দাদি রাখছে। ফুফু আম্মা কই মায়ার যে কারবার, এই নামের বেল আছে। এখন আয়েশা খাতুন আগিলার নাম, কোথায় মায়া থাক, তোরার নাম তোরই রাখ, আমি আর কইতাম না। আমি তো নাম রাখছি পিঙ্কি, আছে না? মেয়ের নাম রাখলো পিঙ্কি, পুলার নাম রাখলো রেঙ্কু। কোন তো আমার নবীর নাম কে রাখছে? আরে জোরে কোন কে রাখছে? লকবটা কি দিল? রাহমাতাল্লিল, সকল সৃষ্টির জন্য যিনি। কত রহমত! আল্লাহ বলেন আমি সব রহমতের দুয়ার খুলে যা রহমত দেওয়া দরকার, সকল রহমত হলো নবী মুহাম্মদুর রাসূল। ভাই সাহেব, কথাগুলি কি বুঝাইতে পারতেছি? এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? এই তো সামনে এসে পড়ছে। মা আমেনা বলেন রবিউল আউয়ালের চাঁদ উদিত হলো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খালি এই খবর আমি আমেনা পাই। আজকে 11 তারিখ, কালকে 12, নবীজি দিন দুনিয়ার জমিনে আসবে। আমেনা বলেন 11 তারিখ সকাল থেকে দেখি কে যেন আসবেন, কিসের খবরে যেন মক্কার বালুর কণা, পাথরের কণা পর্যন্ত নাচতেছে। আরে কি ব্যাপার, ব্যাপারটা কি? এমন কি দেখি খানায় কাবা পর্যন্ত খুশিতে থরথর করে কাঁপতেছে। পাহাড়গুলি যেন একজনের সাথে আরেকজন যেন খুশির আলাপ করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমেনা বলেন আমি দেখেছি যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে যার উসিলায় কুল কায়নাত বানাইছে। নবীর আগমনে মক্কা নগরীতে আনন্দের ঢেউ উঠে গেছে। রাত্র দিন যেন কেমন খুশি খুশি, রাত্রে খুশির ঠেলায় ডাকতেছে, এ মাবুদ তোমার বন্ধু বুঝি দুনিয়ায় আসবে গো। আমি রাত্র তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার বন্ধুকে রাত্রের বেলা দিও, আমি রাত্র যেন গর্ব করতে পারি আমার ভাগ্য ভালো। আখির নবী, সব যিনি যার উসিলায় সৃষ্টি হয়েছে সেই নবী রাত্রের বেলা দুনিয়াতে আসছে, আমি যেন গর্ব করতে পারি। দিনে কয় মাবুদ রাইতের কথা শুইনো না, হ্যাঁ কাইল্লা, হ্যাঁ কি? আর কালা চিনেন না? আচ্ছা কালাও যদি নবীরে ভালোবাসা দেয় তাহলে আল্লাহর কাছে কালা কি বালা? আল্লাহর কাছে কালা কয় না, কয় না বাঙালি? কালাও যদি নবীরে ভালোবাসে আল্লাহর কাছে কালাও বালা। আবার মহিলা কালা হইলে বিপদ, কি কর আসতে পেলাম না। আর হ্যাঁ তো ঘুমাই রইছে, অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করব, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করব, কেমন সুন্দর হইব। আচ্ছা এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই ছাদে আইছে। রাইতে কয় খোদা গো রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুম আখিরি নবী রাইতে আইছে দুনিয়া। দিনে কয় খোদা গো হ্যার কথা হইনেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ ক তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া, এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত। কাজী নবী গন্ডগোল লাগায় না, ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না। এইটা হেডা লিয়া যত মাসলা আছে সব নবীর উপায়টা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে। এই নবী কি দুশ্মনী করছে? নবী লিয়া যে এত মাসলা লাগাও।
আমরা কোনো মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আচ্ছা, হাল্লা কই ঝগড়াঝাটি নাই। নবী যেই সময় আইব রাইতেও পাইবি, দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে, বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে ক পাইছি, দিনে ক আমিও পাইছি। তাহলে দুজন কি পাইছে? রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে, রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ। আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ। দুইটা মিলায় হইল ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছি নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন, রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন, আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন, একটু নির্জনে যাইয়া রাত্রের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন, পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যা আছে। অনেক লম্বা ঘটনা। রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয়ই বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন, বৌমা কে যেন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা, শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো, আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে? আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান, যা যা। এই মা বোনেরা, তোমরাই তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে, যা যা আমেনার পাশে থাকবি। আবু লাহাবের দাসী সুহাইবাকে ডাকতেছেন, এই আবু লাহাবের দাসী সুহাইবা এদিকে আয়। কি তুই ঘরে যাইস না, আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে। কোনো খবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে 2টা হাত বাড়ায় বাড়ায় ডাকে, খানে কাবার মালিক রে, আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই, অসহায়। আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে। আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন।